চাকরি নেই বলে কারো কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারিনি। বাজারের অবস্থা এতই খারাপ, আপনাকে বলে বোঝাতে পারবো না। কেউ বোঝে না, পরিবারের মানুষ বোঝে না, নিজের প্রিয় মানুষ বোঝে না, নিজের ভাই বোঝে না, পাড়া প্রতিবেশীর কথা তো বাদই দেন। তারা তো অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করতে খুব পছন্দ করে। একটা বেকার ছেলের কষ্ট কেউ দেখে না। দিন শেষে যখন রাত হয়, গভীর রাতে মুখ বালিশের চাপা দিয়ে চাপা কান্না করে কাউকে বুঝতে দেয় না। আপনারা তাদেরকে নিয়ে টিটকারি করেন। ধিক্কার জানাই এমন মানুষদের। আপনারা সমাজে মানুষ বলে নিজেকে কখনো দাবি করবেন না। একজন বেকার ছেলের যন্ত্রণা, কষ্ট, দুঃখ আপনি কখনো বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টা করেননি। আপনি দেখেন, আপনিও তো লেখাপড়া করে আজকে একটা পজিশনে গিয়েছেন। যারা বর্তমান রানিং, যারা 4th ইয়ারে আছে বা 3rd ইয়ারে আছে, তারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি এই বর্তমান 2024-এ এসেও কিছু করার চেষ্টা করছে। তার মধ্যে আপনারা পানি ঢেলে দেন। কীভাবে জানেন? পরিবারের মানুষের কাছে যা বলেন, ও তো সারাদিন খায় দায় ঘুরে বেড়ায়, মোবাইল টিপে, কী করে? কিছুই তো করে না। কিন্তু সে যে চেষ্টা করছে সেটা কি আপনি কখনো দেখেছেন? সে যে দৌড়াদৌড়ি করেছে সেটা কি আপনি কখনো দেখেছেন? সে যে কত পেরেশানিতে আছে সেটা কি আপনি কখনো দেখেছেন? সে খেয়ে আছে না না খেয়ে আছে, সে কী অবস্থায় আছে না অবস্থায় আছে, তার পকেটে টাকা আছে না কি আছে, সেটার বিষয়ে আপনারা কোনো কিছু জানার আগ্রহ নেই। কিন্তু মানে কোন জায়গায় যে কথাটা বলে দিলে বা কথাটা লাগাই দিলে বাসায় তার একটা গণ্ডগোলের সৃষ্টি হবে, একটা সমস্যার সৃষ্টি হবে, সেটা খুব আপনারা ভালো পারেন। আমি আপনাকেই বলছি, আপনি আমার ভিডিও দেখছেন না, আমি আপনাকেই বলছি। কারণ আপনারা সমাজের মানুষেরা যতদিন ভালো হবেন না, একটা বেকার ছেলে ততদিন সমাজের মানুষের চোখে, বাড়িতে, রাস্তায়, আশেপাশের মানুষের কাছে অপমানিত হতে থাকবে। পরিবর্তন তো আপনাদেরকে হওয়া উচিত। পরিবর্তন হয়ে ওই ছেলেটাকে সান্ত্বনা দেন যে বাবা আজকে চাকরি হয়নি, আগামী দিনে হবে। বাবা তুই চেষ্টা করে যা, তোর ধৈর্য আছে, তুই ইনশাল্লাহ পারবি। এই কথাটা তো বলেন না। জিজ্ঞাসা করেন কি করছো, এখন কি করো। এই জিজ্ঞাসা আর কতদিন করবেন? পারলে তার একটা উপকার করে দেন, ছেলেটার একটা গতি হবে। আমি আমার কথাই বলছি, বর্তমান 2024-এর চাকরির বাজার এতটাই খারাপ, ভয়াবহ অবস্থা, আপনাকে বুঝাই বলতে পারবো না। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একটা চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে যে ঘুরতে হয়, তবুও মানুষ চাকরি দেয় না। এটা তো বেসরকারি চাকরির কথা বললাম। সরকারি চাকরি তো এখন সোনার হরিণ। মেধা খাটিয়ে পরিশ্রম করে তাও পাস করতে পারি না। কমতিটা যে কোথায় সেটা তো বোঝার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না।